আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। এগুলো কোনো কথা। আচ্ছা, আমার কথা হচ্ছে তোর কথা মেনে নিলাম। যেমন হাতের 5টা আঙুল এক না, তেমনি সকল মানুষও এক না। তুই সব মানুষকে দোষ দিতে পারিস না। হ্যাঁ, পাহাড়িরা মানে পাহাড়ের মানে যেখানে খাগড়াছড়িতে বাঙালিরা আছে এগুলা করতেছে। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও। उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा ले। আচ্ছা, তোর কথা মতো সেনা শাসন তুলে নিবে? তুই কেডা রে ভাই? এরপরে বাঙালিদের তুলে নাও। বাঙালিদের তুলে নিবে? বাহ, যখন আমার বিলে আমাকেই বলে মেয়াও। তুলে নাও, আমাদের পাহাড় লাগবে। পাহাড় কি তোর বাপের? তোর বাপে তোর নামে লিখে দিছিল? আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। আচ্ছা, সবকিছু বাদ দিলাম, এবার আসি উপজাতি আর আদিবাসীর মধ্যে পার্থক্য। দেখিস তোর গুগল আব্বা কি বলে। বাংলাদেশের সর্ববৃহত্তম উপজাতি হলো চাকমা। এছাড়াও রয়েছে মারমা, সোয়াং, খোয়াং, চাক, বং, লুইসা, পাংখা, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরী ইত্যাদি। এছাড়া বাংলাদেশে কি বেশ কিছু উপজাতি বসবাস করে। কিরে, তোরা না বললি তোরা আদিবাসী? তোরা উপজাতি না তো? তাহলে তোদের গুগল আব্বা কি ভুল কইতে আছে? তোদের গুগল আব্বার কাছে ঠিকঠাক মতো জিজ্ঞাসা কর যা, যে আমরা আদিবাসী না আমরা উপজাতি। এবার আসি মেধা ও কোঠা কত % পাও, শুনিস তোদের গুগল আব্বা কি বলে। নতুন কোঠা পদ্ধতি মেধাভিত্তিক রয়েছে 93%, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীর সন্তানদের রয়েছে 5%, ক্ষুদ্র নৃতৃগোষ্ঠীর জন্য রয়েছে 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য রয়েছে 1%। তোদের তো এই 1% দেওয়া উচিত না, তোদের তো লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। শোন, তোরা যে আদিম যুগ থেকেই চট্টগ্রামে বসবাস করতেছ, বিষয়টা কিন্তু এরকম না, বরং যেই অর্থে তোরা বাঙালিকে স্যাটেলার বা দখলদার বলো, সেই অর্থে তোরাও স্যাটেলার এবং দখলদার। কারণ বাংলাদেশের চট্টগ্রামে বসবাসরত 13টি উপজাতির মধ্যে সবগুলোই বহিরাগত। তোরা কোনোভাবেই এই দেশের আদিম পুত্র না। ভারতের 7 সিস্টার, মিয়ানমার, চীন, থাইল্যান্ড প্রভৃতি দেশগুলো থেকে মাত্র 100 বছর আগে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করছো। আজ আমি প্রমাণ করার জন্য উপজাতিদের আগমনের ইতিহাস তুলে ধরব। সবার প্রথমেই চাকমা। বাংলাদেশের প্রভাবশালী উপজাতি ও জনগোষ্ঠীর নাম হলো চাকমা। চাকমা ছিল মিয়ানমারের অধিবাসী, আর একমত অনুযায়ী চাকমারা ত্রিপুরা রাজ্যের কাছাকাছি চম্পকনগর নামক একটি গ্রামে বসবাস করত। পঞ্চদশ শতকের শেষ দিকে এরা পার্বত্য চট্টগ্রাম কর্ণফুলী নদীর আশেপাশে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় নম্বর রয়েছে ত্রিপুরা। ত্রিপুরা উপজাতির নামেই প্রমাণিত হয়। এরা ভারতের ত্রিপুরা থেকে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। 1661 সালে রাজা গোবিন্দ মানিকের অনুসারী আত্মীয় স্বজন প্রতিপক্ষদের আক্রমণে টিকতে না পেরে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আশ্রয় নেন। এরপর থেকে এরা বাংলাদেশে বসবাস করতে শুরু করেন। নাম্বার 3তে রয়েছে মারমা। মারমা উপজাতির আদি নিবাস সাবেক বার্মা তথা মিয়ানমার। তাদের একটি অংশ 1774 সালে আরাকান রাজ্য থেকে এসে চট্টগ্রামে বসবাস করতে শুরু করে। সুব্রত নামের চাকমা খোদ উপজাতি লেখক বইপত্র যাচাই করে দেখা যাচ্ছে এরা 7 সিস্টার এবং মিয়ানমার আরাকানের বিভিন্ন জায়গা থেকে এসে পার্বত্য চট্টগ্রামে বসবাস করতে শুরু করেছে। তো এই সব বিষয়গুলো যাচাই করে ক্লিয়ার ভাবে বোঝা যায় তারা উপজাতি, তারা কোনোভাবেই আদিবাসী হতে পারে না। এবার আসি আদিবাসী কাদেরকে বলা হয়। আদিবাসী তাদেরকেই বলা হয় যারা স্মরণকাল থেকে দীর্ঘকাল ধরে এক জায়গায় বসবাস করে, তাদেরকে আদিবাসী বলা হয়। আর পাহাড়ে বসবাস করা উপজাতিরা মাত্র কয়েকশো বছর আগে এই দেশে প্রবেশ করেছে, তারা কোনোভাবেই আদিবাসী নয়। আমরা সরাসরি বলতেই পারি তোমরা কেউ আদিবাসী নয়, তোমরা সবাই উপজাতি।